الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকে সম্ভবত 31st ক্লাস। আলহামদুলিল্লাহ আমরা 30টা ক্লাস শেষ করে আজকে 31 নাম্বার। আম খুব ভাল লাগছে। টু বি অনেস্ট আমার আলহামদুলিল্লাহ 30টা ক্লাসে কিন্তু অনেক কিছু আমরা শেষ করেছি। আজকে সকালে ওই যে বিশারদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল। উনি বলছিলেন যে বেশ অনেক ওভারলোডেড অনেক কিছু আমরা শিখছি। হ্যাঁ, ওভারলোডেড সময়ের হিসাবে। কিন্তু ক্লাসের হিসাবে কিন্তু ওভারলোডেড না। ৩০টা ৩২টা ক্লাস কিন্তু অনেকগুলা ক্লাস। বাট ৩০-৩২টা ক্লাস আমরা যেহেতু ৪ মাসের মধ্যে শেষ করে ফেলতেছি, এইজন্য একটু ওভারলোডেড। এটা হয়তো ৭-৮ মাস ধরে করতে পারলে একটু আরাম হতো আস্তে, আস্তে। বাট সময়টা একটু কম। কিন্তু ক্লাসের সংখ্যায় ৩০টা ক্লাস কিন্তু অনেক ক্লাস। হ্যাঁ? এবং আমরা শুধু যে পড়েছি তা না। প্রত্যেক ক্লাসে কম বেশি প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। সো মোটামুটি প্র্যাকটিসও হয়েছে আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ তো আমরা প্র্যাকটিস করব। তো গত ক্লাসে যেটা ছিল সেটা ছিল হচ্ছে মিম সাকিন রুলস। আ মিম সাকিন রুলস এর আপনাদের কি কারোর কোনো জায়গা ছিল যেখানে আমাকে আবার একটু দেখানো দরকার? বা কোনো জায়গায় কনফিউশন ছিল কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। না সেরকম কোনো কনফিউশন ছিল না। একটা কোশ্চেন ছিল সকালবেলা, তো শারদ ভাই সেটা ক্লিয়ার করছে। ওই যে নুন সাকিন ইকলাব এবং মিম জি। সাকিন ইকফা, এর হুম, মধ্যে আমার মনে হচ্ছিল এত কাছাকাছি দুইটা, পার্থক্যটা কিভাবে করব, তা সেটা মোটামুটি ক্লিয়ার। হুম। কিন্তু বাকিরা ক্লিয়ার সবাই বাকিটা ক্লিয়ার আছেন আপনারা? ইকফা এবং এর ভিতরে? আচ্ছা অনেকে ফরহাদ এই ভাই, ইকফার সাথে ওই নুন সাকিন আর ইকলাব অনেকে মিলিয়ে ফেলতেছিল। হ্যাঁ, এটা আমি গত ক্লাসে ছিলাম না, পরে আমি রেকর্ড দেখার পরে মনে হলো যে এই যে মিম সাকিনের বোধহয় 3টা রুলস, যেখানে নুন সাকিনের 4টা রুলস ছিল, তাই না? জি, জি, আচ্ছা, তো ওই যে লাস্ট একটা যে বলছিলেন আপনি যে ইধার যেটা ক্লিয়ার হবে, হ্যাঁ, ক্লিয়ার জি। উচ্চারণ, ওটাতে একটা শুধু ছিল যে when is followed by বা আর মিম, এই জায়গাটাতে আমি একটু কনফিউশন যে এটা আমি না তো মিম ওটা সাকিন ফলোড বাই রুলস। হচ্ছে বা মিম না হলে। আ ও, ইকফা হচ্ছে মানে হচ্ছে উইদাউট গুন্না। হ্যাঁ, মানে এটা হচ্ছে ইকফা মানে হচ্ছে মানে ইকফার মানে কি? আগে ১ম এ মনে রাখতে হবে ইকফার মানে কি? আমরা যদি এই ডিটেইলস এ যাই তাহলে আপনি হয়তো ভুলে যেতে পারি। আমরা ইকফার মানেটা বুঝতে হবে। ইকফার মানে কি আপনি বলেন তো? ইকফা যে স্লাইটলি হাইড হবে না? হ্যাঁ, স্লাইটলি হাইড হবে। তো হাইড হওয়া মানে হচ্ছে মিমের উচ্চারণটা ক্লিয়ারলি হবে না। ঠিক আছে? মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে না। আর ক্লিয়ার হতে গেলে সেটার নাম কি? ক্লিয়ারটা হলো তো ওই যে ইধার। ইধার। তার মানে ইধার হচ্ছে মিমের উচ্চারণটা ক্লিয়ার হবে। হুম, তার মানে আমাকে ফার্স্ট এ জানতে হবে যে আ মিমের উচ্চারণটা কখন হাইড হবে আর কখন ক্লিয়ার হবে। এই ২ টা জিনিস আগে আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ? আচ্ছা। আর ঈদঘাম হচ্ছে ঈদঘাম সবচেয়ে সোজা এখানে। হ্যাঁ, ঈদঘামটা কি এটা হচ্ছে যে সত্যি। ২ জায়গায় মিম আছে। একটা মিম বাদ দিয়ে আরেকটা মিমে চলে যাবো। এই। এটা অনেক ইজি। হ্যাঁ। এটা ইজি কারণ এটা ঈদঘাম। ঈদঘাম মানে হচ্ছে মার্জিং। আমাকে মনে রাখতে হবে মার্জিং। ভিতরে এই গল্পটা যেটা আছে এটা এখন এত বেশি মনে রাখতে গেলে হয়তো কনফিউশন আসবে। জাস্ট এইটার অর্থটা মনে রাখেন। ঈদঘাম মানে হচ্ছে জয়েন্ট বা মার্জ। হ্যাঁ, এটা তে মনে থাকবে। ঈদঘাম মানে যদি মার্জ হয় তার মানে কিসে মার্জ করব? যেহেতু এটা মিমের নিয়ে আলোচনা করছি তাহলে মিমে মার্জ হবে। সো এটা খুব ইজি একটা মিম পড়ে যাবে আরেকটা মিমে চলে যাব। এবং সব জায়গায় সাদা থাকবে। হুম? মোস্ট কেসে সাদা থাকবে এবং আমরা যেহেতু মিমে জয়েন্ট হচ্ছে আমার একটা গুন্না হবেই। মিম তো নেজাল সাউন্ড। মিম তো নেজাল সাউন্ড যেহেতু গুন্না একটা হবে। ২ টার গুন্না হবে। তো এটা সোজা ঈদঘাম দিয়ে। আচ্ছা। এরপরে হচ্ছে আপনার ইকফা। ইকফাতে এসে ইকফা ছিল হাইড। ঠিক আছে? এখন নুন সাকিনের হাইডে কি ছিল? নুন সাকিনের হাইডে ছিল হচ্ছে নুনটা হাইড হয়ে যেত। তাই না? হবে। হ্যাঁ, নুনটা ইনশাআল্লাহ। হাইড হয়ে কি একটা অনেশ্বর টাইপের উচ্চারণটা এরকম হতো। এখানে কি হাইড হবে? এখানে মিম হাইড হবে। তার মানে মিমের উচ্চারণটা পাবো না। হা হুম, লুকিয়ে যাবে। ঠিক আছে? এখন যখন লুকিয়ে যাবে এটা কি ক্ষেত্রে এটা হবে? যখন হবে হচ্ছে যে পরে একটা বা থাকবে। হুম, এখানে এইটাই হচ্ছে মনে রাখতে হবে ইকফা হচ্ছে হাইড। হাইড এর ক্ষেত্রটা হচ্ছে বায়ের সাথে রিপ্লেস হবে। এটার সাথে আমি নুনের ওটা সাথে ডাইরেক্ট মিটবে না। কারণ ওখানে ইকফাতে ছিল হচ্ছে আমার নুনটা হাইড হতো হয়ে অনেকগুলো অক্ষর ছিল। এখানে জাস্ট একটা একটা অক্ষরের সাথে অক্ষর। খেলা সেটা বায়ের হুম, সাথে। হুম। এবং মিমটা হাইড হয়ে যাবে। হ্যাঁ? এই আরকি। তুমবা এরকম আরকি। হুম।
আর ইধার তো সোজা, আমি যত অক্ষর আছে এই যে বা এবং মিম বাদে যত অক্ষর আছে সবগুলা মিম ক্লিয়ার উচ্চারণ হবে। জি, এটাই ছিল মোটামুটি ডিসকাশন। থ্যাংক কিন্তু ভাই আপনি যে হোমওয়ার্কটা দিয়েছিলেন, জি। এই ওয়ার্ক নিয়ে যদি আপনার প্রত্যেকটা স্টুডেন্ট আছে পার্টিসিপেট করতে চায়, তা 2 আওয়ার্স এর ক্লাস হলে সুন্দর হয়, কিন্তু সেটা তো হবে না। তো আমি এই যে ক্লাস ওয়ার্কের 1 2 3 4 5 হুম, নাম্বার লাইনের মানে লেফট সাইডের একদম শেষেরটা, হুম, ওইটার মধ্যে দেখেন কতগুলা আসছে। আমি একটু পড়ি এটা। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাস্ট মানে সুর করে পড়ছি না, জাস্ট পড়ে যাচ্ছি নিয়মটা। হুম, খলাক লাকুম, এখানে হচ্ছে মার্জ, জি। এর পরেরটা হচ্ছে মিন, ওখানে হচ্ছে ক্লিয়ার। এটা তখন ওটা নুন সাকিন রুল। হ্যাঁ, নুন সাকিন ক্লিয়ার হুম। ইধার। হুম, তারপরে কি হচ্ছে আং, ওখানে আবার ইকফা নুন সাকিন হচ্ছে। হুম, আবার হচ্ছে ফুসি কুম, ওখানেও হচ্ছে ইধার হুম, ক্লিয়ার, ক্লিয়ার। মানে মিম সাকিন। জি। তারপরে আজওয়াজা, হুম, আজওয়াজা। হুম, হ্যাঁ, তো এই এই একটা লাইনের মধ্যে আমরা তো লাস্ট ক্লাসে শিখেছি মিম, মিম সাকিনের উপরে, কিন্তু যখন এগুলো ওয়ার্ক করতে গেলাম তখন তো সব রকম আছে এর মধ্যে। তখন হুম। প্রত্যেকটা মার্ক করতে গেলে দেখলাম যে অনেক টাইম, মানে এটা নিয়ে যদি ক্লাস করতে আমরা সবাই পার্টিসিপেট করি, 2 আওয়ার্স এর ক্লাস হলে খুব ভালো হতো, কিন্তু আজকে তো আমার এমনি আমাদের একটু তাড়া। না, এটার জন্যই হচ্ছে যে আমরা এটা দেওয়ার মানে হচ্ছে যে আমরা কিন্তু একটু হলেও প্র্যাকটিস করলাম, বাট মানে না, এটা খুব ভালো, আমার কাছে খুবই মানে ইউজফুল মনে হয়েছে, কারণ অনেক কিছু একটা আয়াতের ভিতরে সোফার আমরা যেগুলা শিখলাম সবকিছু আছে এর মধ্যে, যদি আপনি এখন জিজ্ঞেস এটা কি করতে চান। আপনি পুরোটা পড়তে পারছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব আচ্ছা, পরে ওই যে মার্ক করে করে রাখছি কোথায় কোনটা। আচ্ছা। বাকিদের কি অবস্থা আমি যদি এক এক করে জিজ্ঞেস করি? লিখন আপা, আপনি কি পড়তে পারছেন? হ্যাঁ, আমি মোটামুটি পড়তে পারছি, অতটা টান দিতে পারি নাই গলা ভালো না বলে, কিন্তু পড়ে গেছি, আমি প্র্যাকটিস হ্যাঁ, করছি। এখানে আবার টান দেওয়ার থেকে আপু, এখানে টান দেওয়ার থেকে আমি মানে ওই যে কি কি নিয়ম আছে এর মধ্যে, কোথায় কোনটা হাইট লিখবো না মার্জ লিখবো না ইধার লিখবো, ওইগুলা মার্ক আচ্ছা, করছি দেখি আমি। আমি তাহলে এক এক করে সবার সাথে একটু কথা বলি। তুহিন ভাই, আপনার কি অবস্থা? আমি শুধু প্রথমটা পড়তে পারছি। এই পেজটা তাই তো? ক্লাস ওয়ার্ক 1 টা। আচ্ছা, আচ্ছা। উর্মি আপা, জি ভাইয়া পড়েছি। 2 পাতায় পড়েছেন তাই তো? জি। কোন জায়গায় কি মনে হয়েছে যে আপনি কনফিউজ নাকি পড়তে না, পারছিলেন? মিম সাকিন রুল কম্পারেটিভলি ইজি তাই তো? হ্যাঁ। ইজি, হ্যাঁ। মানে ম্যাক্সিমামই ক্লিয়ার। ২টা মাত্র শুধু অক্ষর নিয়ে ঝামেলা। একটা হচ্ছে বা এবং মিম। এছাড়া সবই তো ক্লিয়ার। হুম, হুম। হুম, তাই না? মানে আসলে মিম সাকিনটা মনে রাখার প্রয়োজন নাই। আমি শুধু জানি হচ্ছে সব ক্লিয়ার, শুধু ২ টার বেলায় আমি হুম। চিন্তা করব। আর বাকিগুলা সব ক্লিয়ার। বরং আমার নুন সাকিনটাই আসলে সবসময় কাজে দিবে। হুম? আচ্ছা। লিপি আপা? জি ভাইয়া প্রথমটা পড়েছি। ১ম টা পড়েছেন। আচ্ছা, ঠিক আছে। কোন জায়গায় মনে হচ্ছে যে আপনার পড়তে মানে কনফিউজ নাকি আপনি রুলস গুলা এ রিলেট করতে পারছেন? ইয়েস, আলহামদুলিল্লাহ। পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। মুস্তাফিজ ভাই? আমি রিডিং করেছি বাট ওইভাবে রুলস ধরে ধরে করা হয় না আমার। আচ্ছা। তাহলে আমি যদি এখন মনে করেন আপনাকে যদি জিজ্ঞেস করি যে এখানে গুণনা হবে কি হবে না, এখানে ক্লিয়ার হবে কি হবে না, আপনি বলতে পারবেন তো? ট্রাই করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করব। শারমিন আপা? উম, জি ভাইয়া দেখা হয়েছে কয়েকবার, বাট ওই যে একটু রুলস মিলাইতে গেলে একটু ইয়ে হয়ে যায় আর কি, মানে আচ্ছা। কনফিউশন হয়ে যায়। একটু পড়া মানে দিলে না, মনে হয় আমার ক্লিয়ার হবো। রুলস নাম দরকার নাই। বাট মানে আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনি যখন পড়তে গেছেন তখন কি আপনি ওই জিনিসগুলো ক্লারিটি আসছে নাকি? মানে ধরেন আগে তো আমরা ধরেন পড়ে যেতাম। হ্যাঁ? আমরা জানি যে তুম্মা, কিন্তু এখন পড়তে গিয়ে বুঝতে পারতেছি আচ্ছা এখানে তো এটা ক্লিয়ার উচ্চারণ করতে হবে। এই ক্লারিটিটা আসছে নাকি? সেটাই জরুরি আসলে। জি ভাইয়া, রুলস গুলি পড়ার পরে যেমন ওই যে নেক্সট স্টেপ বা থাকলে ওইটাতে একটু গুণনাটা বেশি হবে কিংবা ক্লিয়ার হুম। কোনটা হবে ওইটা একটু আসছে, তারপরে ভাইয়া একটু পড়া দিলে হ্যাঁ, মনে হয় যে প্র্যাকটিস করতে থাকলে আস্তে, আস্তে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাকে দিয়ে শুরু করি। আমরা জি। তাহলে ১ম লাইন থেকে আপনি পড়ে যান। আ খুব বেশি মানে সুর-টুর করার দরকার নেই। আপনার যেরকম সুবিধা সেরকম পড়ে যান। সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা মিনহা ইয়াদহাকুনা। আচ্ছা, আপনি ১ম এ
একদম শুরুতে কেমন যেন আমার মনে হলো আপনি ঈদ বললেন, আবার পড়েন তো। ইদা না, বলার দরকার নেই। আপনি যখন বলেন তখন মনে হবে যে হামজার পরে একটা হামজার উপরে সুকুন আছে। আপনি বলবেন ইরা, ইরা। আপনি যদি বলেন ইদা, বললে মনে হবে কি বলার পরে আর একটা কিছুর উপরে গিয়ে সুকুন পড়তেছে, তা তো পড়ে নাই, তাই না? আপনি বলবেন ইদা, ইদা। ইজা ইজা হুম মিনহা ইয়াদহাকুনা গুড। মা সা মা সাআল তুকুম মিন আজরিন। হুম, ভাই এটা এই যে সা তারপরে ওই উপরের হামজাটা যে লামকে ধরবে না, আল। জি 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 জি, হ্যাঁ, পারফেক্ট। ওয়া ওয়া মা লাহুম মিন্না দিরিনা আবার আবার পড়েন এটা। ওয়া মা লাহুম মিন মিন্না দিরিনা। এখানে একটা সদ আছে, এটা ভাইয়া সিরিনা। সিরিনা। হুম, আচ্ছা। এখানে একজনের একটা কোশ্চেন ছিল, আমি মানে ওনার হিসাব করে সবাইকে বলে দিই। যেমন ধরেন এই যে নুনের উপরে সাদ্দা, তো উনি কোশ্চেন করলেন যে আহ, নুনের, আমি তো পড়ানোর সময় বলেছিলাম যে ধরেন নুনের উপরে সাদ্দা হলে আহ, এটা মানে হচ্ছে নুনের উপরে একটা শকুন আছে, তারপরে হচ্ছে নুনের উপরে একটা ফাথা আছে, তাহলে এই যে নুনের শকুন এটা কোন রুলে পড়বে, এরকম একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, তা আপনার কাছে কি মাথার মধ্যে এরকম চিন্তা আসছে? ভাইয়া একটা সুকুন আর একটা ফাতা মিলে তো আমরা সাদ্দা কাউন্ট করি, তাহলে এখানে তো সাদ্দাটা আছে, তাহলে এই যে মিনের এটা হাইড হয়ে মিমটা যে নুনকে ধরবে, এটাই তো না, হবে। এখানে অলরেডি একটা একটা রুলস হয়েই যাচ্ছে, তাই তো। আচ্ছা, হ্যাঁ। আরেকটা জায়গা যেমন ধরেন আমি আপনাকে যদি দেখাই, উম কোথায় ছিল এরকম একটা বেশ আহ, কোথাও একটা ছিল যেখানে নুনের উপরে সাদ্দা, এই যেমন এইটা ধরেন, এই যে জিন্নাতিন, তাই না? এখন জিন্নাতিন। জিন্নাতিনের ভিতরে আপনি যখন জিন্নাতিনের ভিতরে আপনি নুনের উপরে যখন সাকিন সাদ্দা, তার মানে আমরা তো জানি এইটা প্লাস একটা নুনের উপরে ফাথা, তাই না? তো এই যে জি। নুনের সাকিনটা হলো এই জি থেকে যখন আপনার আহ নুনের উপরে যাব, এইখানে কোন রুল হবে আপনার কি কখনো চিন্তা হয়েছে এটা? উম, ভাই এটা সাদ্দা রুজ তো এরকমই পড়ছি আমরা, জিন্না একটা ইয়েতে ধরবে ওইটা পড়ছি না। না না না, আমি বলছি যে মানে আমরা তো নুন সাকিনের 4টা রুল শিখছি না। ও হ্যাঁ হ্যাঁ, ইধার তো ঈদগাম ওইটাতে। হ্যাঁ, তখন উনি আমাকে জিজ্ঞেস করছে এই যে জিন্নাতিন, এখানে নুনের ভিতরে তো একটা সুকুন আছে, তো এটা আমরা কোন রুলে ফেলবো? মানে আমি কি ইধার উচ্চারণ করব নাকি গুন্না দিব না কি করব? তাই তো ভাই, এটা তো মাথায় আসেনি। খুব ক্রিটিক্যাল কোশ্চেন না, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার কোশ্চেন এগুলো, বুঝছেন? তো একজন ইঞ্জিনিয়ার এরকম কোশ্চেন করছে। আচ্ছা, আমরা এটার জন্য কিন্তু শিখছি, তাই না? আমরা আলাদা করে নুন সাকিন শেখার আগে সাদ্দা ক্লাস করছিলাম না? জি। জি। তা সাদ্দা ক্লাসে আমি এটা বলি নাই যে সাদ্দা ক্লাস মানে হচ্ছে, সাদ্দা ক্লাস কোথায় শিখছি দাঁড়ান দেখি। সাদ্দা শিখছি হচ্ছে এইখানে চ্যাপ্টার 3-তে। এই যে সাদ্দা, এই দেখেন নুন এন্ড মিম উইথ সাদ্দা, এখানে আমরা শিখছি না, দেখেন এভরি নুন এন্ড মিম দ্যাট হ্যাভ এ সাদ্দা ওয়ান মাস্ট সাউন্ড এ গুন্না. Gunna is commonly defined as a beautiful sound that comes from a nasal passage for 2 counts. তার মানে যখন সাদ্দা থাকবে সেটা মিম এবং নুনে, আমরা ওইটাকে অন্য যে কোনো রুল বাদ দিয়ে 2 কাউন্টের একটা সময় নিব এবং নেজাল সাউন্ড বের করব, সেটাকে গুন্না বলে। ও, তার মানে যখন এটা ওই মিম আর নুমে হবে। আচ্ছা। হ্যাঁ, মিম এবং নুনের ক্ষেত্রে এই জিনিসটা হবে, মিম এবং নুনের সাদ্দাটা স্পেশালি আমরা গুন্না দিয়েই পড়বো। ওখানে আমরা ইধার ঈদগাম এগুলা কিছু চিন্তা করবো না, কারণ এটা সাদ্দা। সাদ্দা অন্য যে কোনো রুলস এর থেকে অনেক উপরে। হুম। গুড। এই ধরনের কনফিউশন আসা ভালো। এমনও হতে পারে দেখা গেল এমন একটা কোশ্চেন করলে আমি কখনো চোখে পড়ে নাই, গুড, কোশ্চেন করা খারাপ কিছু না, বাট আমি আপনাদের বললাম এই কারণে যে ধরেন ওনার চিন্তা এটা এসছে, এখন হয়তো অনেকের মাথায় কালকে আসবে, তো যাতে আসার আগ দিয়ে আমি আপনাদের বলে দিলাম যে এরকম চিন্তা করার কিছু নেই, এটা এভাবে চিন্তা করবেন। মানে সাদ্দা থাকলে ফরহাদ ভাই চিন্তাটা সহজ হয়,
যে জাস্ট গুন্না দিয়ে পড়ে যাব হ্যাঁ, এরকম? সাদ্দা থাকলে আমার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড গুন্না দিব, নাক দিয়ে সাউন্ড বের করব, নেজাল সাউন্ড আসবে, সেটা নুনেও মিমেও। এটা আবার অন্যদের বেলা হবে না, লামে হবে না, রয়ে হবে না, শুধুমাত্র হ্যাঁ নুন এবং মিমের ক্ষেত্রে গুন্না ইউজ হবে, কারণ এটা নেজাল সাউন্ড, নুনও নেজাল সাউন্ড, মিমও নেজাল সাউন্ড, কিন্তু গুন্না থাকলে নেজাল সাউন্ড একটু বেশি হবে এবং 2 কাউন্ট হবে, একটু থামতে হবে, আমরা যেটা সাধারণত করি না। ধরুন পড়তে গেলাম, আমরা এখানে পড়লাম হচ্ছে জিন্না, জিন্নাতিন, কিন্তু পড়বো হচ্ছে জিন্নাতিন, জিন্নাতিন, কারণ আমাকে 2 কাউন্ট, তো তার মানে আমাকে ধরেন এক একটা কাউন্ট মানে হচ্ছে আঙ্গুল বের করতে হবে, 1 কাউন্ট 2 কাউন্ট, এবারে জিন্নাতুন। হ্যাঁ, তো আমরা যে কোনো জায়গায় নুন এবং মিমে যখনই সাদ্দা থাকবে, উই নিড টু টেক সাম টাইম। ঠিক আছে আপা, তাহলে এই পর্যন্ত আপনি পড়ছেন, ভালোই হয়েছে। এখন উর্মি আপা পড়েন তো পরের লাইনটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন। হুম, এই দেখেন, আরো হুম, নেজাল আসবে, নেজাল সাউন্ড পাচ্ছি না, আবার চেষ্টা করেন পুরো লাইনটা। আচ্ছা। ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন। আক্তারুহুম বলে থেমে গেলেন, থেমে যাওয়ার দরকার নেই, যেহেতু আপনি হ্যাঁ, কানেক্ট অলরেডি করছেন, তাই না? ইটস জি। এ ইদঘাম, হুম, 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 আপনি ইদঘাম করছেন না এখানে, মিমে হুম, মিমে, তো হ্যাঁ, থেমে গেলে তো আর ইদঘাম হলো না। আচ্ছা, আচ্ছা। আবার করেন। হুম, ওয়া মা কানা আকতারুহুম মুমিনিন। গুড, এখন জিনিসটা বুঝতে পারছেন হ্যাঁ, যে ভাইয়া ইদঘাম এমনিও হলো। বুঝছি, কিন্তু আমি ওটা ভাবিনি যে থেমে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, থেমে গেলে তো ইদঘাম হয় না। ইদঘাম, ইদঘাম মানে কি? ইদঘাম মানে হচ্ছে আপনার মার্জ এই করা। শব্দটা এবং এই শব্দটা মার্জ হবে হুম, বিকজ অফ মিম, হুম, তাই না? আপনি মার্জ যদি করেন তাহলে একদমই ওটা পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, পরেরটা পড়েন। ওয়ায়াদি ওয়ায়াজিদাহুম মিন মিনের রুলটা হবে অনেশ্বর হবে। ইয়েস, মিন ফাদলিহি। আবার পড়েন। আচ্ছা, তার আগে একটা জিনিস ঠিক করে নিই। এটা আপনি অনেক কষ্ট করে উচ্চারণ করছেন। এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ হচ্ছে জেড। যা যা। যা ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। পড়েন। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। গুড। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হুম, আমরা তো শিখেছি যে যখন কাজটা হবে, হুম। লাইক যদি আমি স্টপিং রুলস কাউন্ট করি তাহলে এটা লি হবে, তাই না? কিন্তু পরে তো আবার একটা মাদ আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কিভাবে যেহেতু পড়বো? এটা কোরআনের আয়াত থেকে কাটা, তো আমি তো কোরআনের আচ্ছা, উঠছি না আচ্ছা। দেখে আমি এটা কন্টিনিউয়াস পড়ে গেছি। বাট যদি আমি হুম, এখানে থেমে যেতাম, পরে আরেকটা ওয়াক থাকতো, তখন এটা জাস্ট লিহ দিয়ে থেমে যেতে হবে। হুম, আপনি ঠিকই বলছেন। আপনি চাইলে ওটা পড়তে পারেন। যেহেতু এখানে কাটা হুম, আয়াত, তো এইজন্য হুম, আর আমরা স্টপিং এর কনসেপ্টে আমি যাই নাই। বাট গেলে আচ্ছা, কোনো অসুবিধা নাই। আচ্ছা। হুম, ফা আত বাহু, না সরি, ফা ফাইন। আত বা উহুম মুশরিকিন। আবার পড়েন। এই ইদগাম হয় নাই। হুম, ফা আত বা উহুম মুশরিকিন। গুড হইছে। এবার পরের লাইনটা আবার পড়েন। পরের লাইনটা। ফা, এটা, না, মা থেকে মা। ও আচ্ছা, পড়েন। মা লাহু মা লাকুম মিন দুনিহি গুড। কুল্লাকুম মিআদু ইয়াউম হুম, ওয়ালা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা। হুম, গুড, ভালো হয়েছে। এরপরে হচ্ছে লিখন আপা, আপনি কি পড়তে পারবেন? আপনার গলার কি অবস্থা? আসসালামু আলাইকুম ফরাদ ভাই, হ্যাঁ চেষ্টা করতে পারি, সমস্যা নাই, হ্যাঁ, চেষ্টা করেন, করি করেন। দেখি। হুম,
কোনটা পড়বো বলেন? এই যে পরের লাইনটা ওয়া ইক হদ, সরি ওয়া আক হদ না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আখাদনা মিনহুম হুম্মি থাকো গলিদান গলিদন দ, গলিদন। আবার পড়েন। আচ্ছা। ওয়া আখাদনা মিনহুম মিথাকন গলিতন গলি র র, গলি অনেক অনেকটা দয়ের মতো দন। গলিদন। ঠিক আছে হুম এটা ভাই? দন মানে স্পষ্ট দ হয়ে যাচ্ছে, একটু জিভটা বের করে এনে দাঁতের সামনে লাগিয়ে গলিদন বলতে হবে দন দন। গলিদন। তারপর একটা আচ্ছা সরি। দহারুহুম মিন আহলিল কিতাবি গুড। নুদি নুদিকুন্নাহুম মিনাল আযাবি ঠিক আছে, আপনার আজকে আপনার যেহেতু এ নিতে কষ্ট হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, বাদ দেন। বিশারদ ভাই পড়তে পারবেন নাকি আপনি গাড়ি চালাচ্ছেন? অসুবিধা নেই, মুস্তাফিজ ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা পড়েন। ওয়াজাআলা। ভাই আমি গাড়ি চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই অসুবিধা নেই, ঠিক আছে বাদ দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। ওয়াজাআলা, এত বড় টান দেওয়ার মানে হচ্ছে মনে হবে এখানে একটা আলিফ আছে, আলিফ তো নাই। আবার পড়েন। ওয়াজআলা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এখানে এখানে একটা কি যেন ভুল হয়েছে, ওয়া ফাথা বলেন নাই, আবার পড়েন। وجعل بينكم مودة مودة ورحمة এখানে গুন্নাটা হয় নাই। مود مودة না তাও। مودة مودة ورحمة। বুঝতে পারছেন এখানে একটা ইদগাম রুলস, তাই না, নুন সাকিনের রুলস। আচ্ছা এই আচ্ছা এই শব্দ এবং এই শব্দ মিলে যাবে, তাহলে আবার এখানে আবার দেখেন, এখানে আবার এখানের সাথে এটাও একটা ইদগাম রুলস। তার মানে এটা হচ্ছে মিমের ইদগাম, এটা হচ্ছে নুনের ইদগাম, এগুলো সব যুক্ত হতে থাকবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাতান। ঠিক আছে পড়েন। ما بصاحبكم من جنات। আচ্ছা আবার পড়েন, জিন্নাতে টান হবে না, জিন এখানে সময় হবে। আমরা যদি এই জিনিসটা অনেকে ভুল করেন, যেমন আমি ধরেন আমি দেখাই ভালো করে, সবার জন্যই বলছি এটা, হ্যাঁ। ধরেন আমি বললাম হচ্ছে হামজা ফাথা আ আর নুন উপরে সাদ্দা, এটা একটা জিনিস। আর যদি আমি বলি হামজা ফাথা আ, আচ্ছা এই দুটার উচ্চারণ করেন তো মুস্তাফিজ ভাই। আচ্ছা আন্না এটা নিচেরটা সিমিলারই মনে হয় না। সিমিলার না আসলে। আচ্ছা ঠিক আছে, আমি আমি আরো দুই একজনে জিজ্ঞেস করি। তাসমিয়া পড়েন তো এই দুটা উচ্চারণের পার্থক্য দেখি আমি পাই নাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। আচ্ছা ফার্স্টেরটা আমি কি আমি ভাইয়া? একটু মুছে দিই, দাঁড়ান দেখেন, এটা আন না দিলে আপনার কনফিউশন হবে, ইন না দিই, ইন্না তাইনার ভিতরে এই জিনিসটা আছে। এবার পড়েন। আর পরেরটা কি ভাইয়া শুধু নুনের উপরে সাদ্দার ফাতা দিয়ে? সরি এইটাতে আলিফ নাই, এবার দেখেন।
এবার বুঝতে পারতেছেন? ভাই ওই পাশে এটা নিচেটা কি শুধুই নুনের উপরে করা, আশপাশে আর কিছু নাই? নুনের উপরে সাদ্দা, সামনে একটা আচ্ছা, আলিফ। তাহলে আমি ভাই ফার্স্ট আচ্ছা এটা আচ্ছা কি? আচ্ছা আচ্ছা ক্লিয়ার করে আপনারা দেখাই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন, আপনাদের সবার জন্য পরেরটা এটা। টান বেশি হবে মনে হয় হ্যাঁ, সেটাই আমি দেখতে চাই যে আপনাদের কতটা এটা মনে আছে। একটা একালে টান হবে। এই দেখেন, এখানে আপনারা খেয়াল করেন একটু, সবার জন্য এটা। আমি আগে একবার দেখেছিলাম কিনা আমার মনে নাই। দেখেন এইখানে এটা হচ্ছে একটা ইন্না, আবার এখানে আরেকটা ইন্না। জি এইবার তাসমিয়া পড়েন, প্রথমটা উচ্চারণটা পড়েন তো আমাকে। ভাইয়া, প্রথমটা হচ্ছে ইন্না, একটু টান হবে ভাইয়া। আচ্ছা, পরেরটা পরেরটা হচ্ছে ইন্না। পড়েন, আমি পড়া শুনতে চাচ্ছি, কারণ আমাদের মনে রাখতে হবে নুনের উপরে সাদ্দা আছে। আমি নুনের উপরে সাদ্দাকে কি বলছি, 2 কাউন্ট হবে, তাই না? তাহলে 2 কাউন্ট সময় আমাকে নিতে হবে। 2 জায়গায় একই জিনিস আছে, পার্থক্য হচ্ছে এখানে একটা আলিফ আছে, এখানে আলিফের আলিফ উপরে আছে। নাই। জি এখন এই সিচুয়েশনে আলিফ যেহেতু একটাতে আছে একটাতে নাই, আমি দেখতে চাই আপনারা যখন পড়ছেন তখন কি পার্থক্য করছেন। আচ্ছা ইন ফার্স্ট একটা ভাইয়া কি বলবো? মুস্তাফিজ ভাই আগে পড়েন না, আগে দেখি তাসমিয়া কি পড়ে, আমি তখন আবার আপনার কাছে আসবো। ইন্না, ফার্স্ট একটা ভাইয়া এটা। হুম, আর পরেরটা ইন্না, একই হয়ে গেল না, না টান হলো। একই রকম হয়েছে। জি আচ্ছা, এবার আমি পড়ি, দেখেন জি ভাইয়া। প্রথমটা হচ্ছে ইন্না আতাইনাকা, দেখছেন? আবার জি শুনেন, ইন্না ইন্না, তার মানে ইনে আমি 2 কাউন্ট দিলাম, তারপরে আলিফের জন্য টান দিলাম, তার মানে দেখেন ইন্না। আচ্ছা, এবার এইটা পড়ি, ইন্না শানিয়াকা, ও ভাইয়া এখন বুঝতে ইন্না পারছি। শানিয়াকা, মানে আমি যখন না বলছি সেটাতে নাটা শুধুই না, নাটা শুধুই পরেরটাতে। না, এখানে হচ্ছে নাটা শুধুই না, আর জি এখানে নাটা হচ্ছে না, না। আচ্ছা, আর ভাই দুইটাতে নুনের ইন যখন বলতেছেন তখন হচ্ছে দুনের কাউন্টেড। ইন্নাটা সেম হবে। জি জি ভাই এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছেন? জি ভাই। পরেন তো এবার দেখি। ইন্না, গুড, পরেরটা। ইন্না, হ্যাঁ, পরে নাটা কম হবে। কম ঠিক হবে। আছে, মুস্তাফিজ ভাই পড়েন তো। ইন গুড, পরেরটা। ইন ইন্নাতে নতে সবাই দিলেন কই, ইন্না। ইন হ্যাঁ, যখন না বলবো, নয়ে যখন আকারটা দিব সেটা শর্ট হয়ে যাবে, কিন্তু ইন এটা সময় থাকবে ঠিকই। শানিয়াকা হুয়াল আবতার। পারফেক্ট। এখন বোঝা গেছে? সবাই সবাই অন্যরা বুঝতে পারছেন? যে এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, যে কারণে আমি এখানে এসে দেখলাম যে আমাদের এই ভুলটা এখানে হচ্ছে। হ্যাঁ, যে সরি কোথায় যেন ছিলাম। এটা কি ওইটা, ওই যে আমরা যে ওই যে অ্যাটাচ শিখলাম যে মুত্তাসিল, ওইটা নার সাথে লিংক না তো না? সিলিকুশন। ওটা তো হচ্ছে মাদের, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওটা তো মার। মাদের, এখানে তো মাদ নাই। এটা জাস্ট ও, সাদ্দার হিসাবটা হচ্ছে, যেটা আমরা ক্লাস কিন্তু করেছি। আমি যেটা একটু আগে দেখালাম না স্লাইড, যে বুঝতে নুন পারছি। সাকিন মিম সাকিন, সরি নুন সাদ্দা মিম সাদ্দাতে আমাদের গুন্না দিয়ে সময় দিতে হবে, ক্লাস আমরা করেছি। বাট জি জি। এখন এখানে এসে আমরা ওটা আবার রিকল করলাম। রিকল হুম। করতে গিয়ে এই আমার ধারণা, আমি এই সূরাটা ওই সময়ও দেখিয়েছিলাম একবার, মানে যদি ভিডিও খুঁজলে হয়তো পাওয়া যাবে, কিন্তু আবার দেখলাম। কিন্তু মনে হচ্ছে না যে এটা আজকেই প্রথম শিখলাম, আগে জানতাম না। কিন্তু আমার ধারণা এটা আমি ওইদিন করেছি, কারণ এটা কমন এক্সাম্পল, সবসময় আমি দেই, তো আমার ধারণা ওই দিনও দিয়েছি। তো এটা মাথায় রাখতে হবে, যদি আলিফ থাকে তখন আমি আলিফের টানটা দিব, কিন্তু সাদ্দার সময়টা আমাকে নিতেই হবে, এটা মিস নিতেই করা হবে। যাবে না। হ্যাঁ, হুম। আঙ্কেল আমার ওনার কোয়েশ্চেন আছে, মানে পয়েন্ট আছে। ওখানে একটা ওই যে মুনফাসিল ছিল প্রথমটাতে। হ্যাঁ, তো এটা তো অপশনাল, আপনি মিনিমাম 2 দিতে হবে, বাট চাইলে তো তার 4 কারণ কোনটাতে ছিল? 6 আমি একটু মিস করছি, কোথাতে? প্রথমটাতে আপনি প্রথম মুনফাসিল যেটা ছিল। শিখালেন। ইন্না, প্রথম ইন্না। ও আচ্ছা আচ্ছা, মানে ওই সূরাতে। হ্যাঁ, হ্যাঁ না, প্রথম ইন্না যেটা সেটা হ্যাঁ মুনফাসিল হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি ভাবছি যে এই এখানকার এক্সাম্পল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 কোনটা, এটা মুনফাস, বলেন তো, এটা এটা কি অ্যাটাচ নাকি অ্যাটাচ না? এটা মুনফাসিল, এটা না। মুনফাস। হ্যাঁ, তো এটা যেহেতু অ্যাটাচ না, এই হুম, টানটা আপনি দিতেও পারেন নাও দিতে নাও পারেন, দিতে পারেন, অপশনাল। কিন্তু হ্যাঁ, অলরেডি আপনি আলিফের একটা টান এমনিই দিচ্ছেন,
হ্যাঁ, কিন্তু ওপরে যেটা টান দেওয়ার মানে, হ্যাঁ, এটার মানে হচ্ছে যেহেতু এটা মুনফাসিল, আপনি ওই 4 কাউন্ট না দিলেও হবে, 2 কাউন্টে ছেড়ে দিলেও হবে। হ্যাঁ, ইন্না আতাইনা, আপনি যদি 4 কাউন্ট দিতে চান সেটাও দিতে পারেন, ইন্না আতাইনা। যদি চান 4 কাউন্ট দিলে সেটা পারেন, কিন্তু 2 কাউন্ট অ্যাটলিস্ট দিতে হবে যেহেতু আলিফ আছে। সরি, আমি আমি ভাবছি কি যে এখানকার কোন এক্সাম্পলের কথা বলতেছেন। ঠিক আছে, আমরা যেটুকু প্র্যাকটিস করলাম মনে হয় মোটামুটি ঠিক আছে, কিন্তু দ্যাটস নট এন্ড গেম। ইনশাল্লাহ আমরা এটা আরো ডিটেলে প্র্যাকটিস করব, বাট যেই আলোচনাগুলা করলাম সেটার মধ্যে সামারি যদি করি, সেটা হচ্ছে যে আমাদের যখনই আমরা মার্জ করব, মানে ইদঘাম করব, সেটা নুনে হোক আর মিমে হোক, আমরা দুইটা শব্দকে একসাথেই পড়বো। ঠিক আছে, এবং কিছু কিছু সিচুয়েশন আসবে একবার নুনের ঈদঘাম একবার মিমের ঈদঘাম পর পর পড়ে গেছে, তখন আমাদের কষ্ট হবে যে দম নিয়ে এতগুলো একসাথে করে করা। তো আমাদের প্র্যাকটিসের সাথে সাথে এটা হয়ে যাবে। এটা ছিল একটা জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস শিখলাম হচ্ছে যে সাদ্দার ভিতরে আসলে যে নুন সাকিন আমরা ভার্চুয়ালি বুঝাই, আসলে সাদ্দা সাদ্দাই। আমরা বোঝার খাতিরে হয়তো আমি বলি যে ওর ভিতরে একটা নুনের সাকিন আছে, এই সেই এই সেই, বাট যখন আমরা রুলস ইমপ্লাই করব তখন নুন সাকিনের রুল আলাদা আর সাদ্দার রুল আলাদা। অতএব সাদ্দার রুল পেয়ে গেলে আর নুন সাকিনের রুল আমরা ভাববো না। সেম গোস টু মিম সাকিন রুলস। আমি যদি মিমের সাদ্দা পেয়ে যাই তাহলে আমি আর মিম সাকিন রুলস এর কথা ভাববো না। এটা ছিল সামারি। আর হচ্ছে যে আমরা এই রুলস এর নাম মনে না রাখলেও অ্যাটলিস্ট যেন আমরা তার অর্থগুলা মনে রাখি। যেমন ঈদঘাম মানে কি, শারমিন আপা, ঈদঘাম মানে কি? ভাইয়া ঈদগাম হচ্ছে আপনার ওই যে ইয়ে হবে প্রথমটা না, ওই প্রথমটা ইয়ে দরকার লেটার, নেই, আপনি শুধু অর্থ মনে রাখেন। ঈদঘাম শব্দের অর্থ কি? ইয়ে লেটার, যে থ্রোট লেটার যেগুলা হবে নুন সাকিনে যেটা পড়ছিলাম ওইটা একদম ইয়ে ক্লিয়ার না, হয় না ভাইয়া, মার্চ মার্চ করতে হবে। মার্জ করতে হবে, গুড। এই যে এইটুকু মনে রাখেন, মার্জিং। হ্যাঁ, এটা এখন নুনে গেলে কিভাবে মার্চ করব, মিমে গেলে কিভাবে মার্চ করবো সেটা আমরা পরে জানি, আগে জাস্ট জানি ঈদঘাম মানে হচ্ছে মার্চ। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ইধার। ইধার মানে কি? হাইট হবে, না না, সরি, ইধার মানে হচ্ছে ক্লিয়ার উচ্চারণ হবে। হ্যাঁ, ইধার মানে ক্লিয়ার হবে। ক্লিয়ার, হ্যাঁ, আর ইকফা মানে কি? একদম হাইট করবো আর কি, ওইটা দিয়ে আরেকটাতে চলে যাবো। হ্যাঁ, ব্যাস, এই 3টা অর্থ মনে রাখেন। এবার এই 3টাকে আপনি মিমে কি করবেন, নুনে কি করবেন সেটা দেখে নেন। মার্জ হবে হচ্ছে, যদি নুনের ক্ষেত্রে হতো তাহলে মার্জ হতো কি হিসাবে, ইয়ারমালুন অক্ষর পেলে। নুন সাকিনের পরে ইয়ারমালুন পেলে মার্জ হতো, তাই না? আর যদি এই মার্জি যদি আমি মিমের ক্ষেত্রে বলি তখন কিসে মার্জ হবে, যদি পরে একটা মিম পাই। হ্যাঁ, আচ্ছা, এবার গেল মার্চ শেষ হয়ে গেল, ঈদগাম শেষ। এবার আসেন হচ্ছে ক্লিয়ার। ভাই আমরা বেরোয় গেলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ইধার আপনি কখন পাবেন? ইধার মানে হচ্ছে ক্লিয়ার উচ্চারণ। ক্লিয়ার উচ্চারণ নুনের ক্ষেত্রে কখন পাবেন, যদি নুন সাকিনের পরে ওই ইধার লেটার গুলা থাকে, থ্রট লেটার গুলা। ঠিক আছে, তারপরে এখন যদি আবার এই সেম ক্লিয়ার জিনিসটা মিমের ক্ষেত্রে পাই তখন কি হবে, 2টা অক্ষর বাদে দুনিয়ার যত অক্ষর আছে সব অক্ষরের ক্ষেত্রে মিম ক্লিয়ার উচ্চারণ হবে। এইভাবে মনে রাখেন, এইভাবে মনে রাখলে ইজি। ঠিক আছে, তারপরে এই 2টা অক্ষর কি, একটা হচ্ছে বা এবং মিম, এই 2টা বাদে যত অক্ষর আপনি মিম সাকিনের পরে পাবেন সব হচ্ছে ইধার মানে ক্লিয়ার। আচ্ছা, হাইড। হাইডটা আমি যদি নুন সাকিনে চিন্তা করি কখন হাইড হবে, 15টা অক্ষর, ওই 6টা হচ্ছে ইধারে এবং 6টা হচ্ছে ঈদঘামে, এই 2টা বাদ দিলে যত অক্ষর থাকবে সবগুলা হচ্ছে মানে হাইড হবে, অনেশ্বর টাইপের উচ্চারণ হবে। এটা হচ্ছে নুনের ক্ষেত্রে। মিমের ক্ষেত্রে কি হবে, মিমের ক্ষেত্রে হচ্ছে হাইড হবে শুধুমাত্র বা হলে। ব্যাস, এইভাবে মনে রাখেন। আর নুনের আরেকটা আছে ইকলাব, সেটা তো আমরা জানি, বা থাকলে মিম হয়ে যায়, ওটা তো আমরা দেখতেই পাই, উপরে ছোট্ট করে মিম লেখা থাকে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল এই 2টা সাকিন রুলস যে শিখলাম, এই 2টা সাকিন রুলস এর এইটা হচ্ছে। এইভাবে যদি মনে রাখেন যে মার্জ, ক্লিয়ার আর হাইড, তাহলে ইনশাল্লাহ ভুলবেন না। সামারিটা সুন্দর হচ্ছে। এরকম একটা ছোট্ট করে নিজেরা যখন লিখবেন একটা খাতা একটা করে যদি নোট রেখে দেন তাহলে ওইটা পরে দেখবেন কাজে দেয়।
আমার স্লাইড তো আমার মতো করে বানানো, দেখা যাবে আপনারা এই স্লাইডের সাথে আপনারা 2-3টা এরকম সামারি কিছু বানাবেন, তো আমার একবার শেয়ার করেন, আমি হয়তো পরের স্লাইডের মধ্যে ঢুকিয়ে দিলাম। মানে এইগুলা ইনোভেটিভ আইডিয়া তো এক একজনের মাথা থেকে সুন্দর সুন্দর আসতে পারে, সেগুলা বরং দিলে ভালো হয়। যেমন আমার এই স্লাইডে কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নেওয়া, তো তো আমি একটা লেভেল পর্যন্ত আসছি। অনেক সময় আমার অনেক স্টুডেন্ট আমার একটা আইডিয়া দেয়, সেটার আমি পরে এটার মধ্যে ঢুকাই। কারণ সব আইডিয়া গুলো বেশ কাজে দেয়। মানে অনেকের মাথায় অনেক রকম চিন্তা আসে বোঝার সুবিধার্থে। তো আপনি যেভাবেই আপনার জন্য সুবিধা হয় সেটা আমাকে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমি আবার সবাইকে শেয়ার করব। তো এগুলো খুব বেশি কিছু না। মোটামুটি আমাদের যা, যা জানার ছিল আমরা আলহামদুলিল্লাহ সব কভার করে ফেলেছি। যেটা করতে পারি, যেটা আমরা নেক্সট ক্লাসে ওই ২ টা আমরা চট করে শিখিয়ে এই আউটলাইনে যেতে পারি। যদি এখানে কারোর কোনো কোয়েশ্চেন থাকে সেই চ্যাপ্টারে চলে গেলাম। আমরা ওইভাবে আলোচনা করতে পারি নেক্সট ক্লাসটাতে। আর তারপরের থেকে তো আমরা প্র্যাকটিস করব। যারা, যারা আমাকে বলেছেন যে আমার সাথে কন্টিনিউ করবেন, আ তারা তো কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। আর যারা করবেন না তারাও এমন না যে আমার সাথে যোগাযোগ আজকেই শেষ। আপনারা যেকোনো সময় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমার তো ফোন নাম্বার সবাই জানেন। আর আমিও আপনাদের যোগাযোগের মাধ্যমে আমিও শিখি। কারণ একটা একটা যখন কোয়েশ্চেন আমার কাছে আসে তখন আমি সেটা নিয়ে যখন ঘাটাঘাটি করি তখন আমারও অনেক কিছু শেখা হয় এবং ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এই একজনের কাছে আপনি সবকিছু শিখবেন এটাও আমি চাই না। আমি চাই যে আপনি আরো ভালো জায়গায় আরো কিছু শেখেন। শিখেছে সেখান থেকে কিছু জিনিস আমাকে শেয়ার করেন। সেখান থেকে আমিও শিখব। আমি নিজেও এখন আবার আরেক জায়গায় শিখছি। আমি রিসেন্টলি এক জায়গায় শুরু করেছি। মানে শিখছি মানে হচ্ছে যে আমি চাচ্ছি যে আরো কিছু ভুল আমার বের হোক। মানে রেকটিফাই করার জন্য। তো আমি সেখানে গিয়ে অ্যারাবদের সাথে বসে করছি যাতে অ্যারাবদের জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার ওদের। তো ওখান থেকে অনেক কিছু আমি হয়তো পাই, আপনাদের ক্লাসে অনেক কিছু ছোট, ছোট জিনিস বলি। যেমন আমি কদিন আগে বললাম যে আয়েনের যে সুকুন এবং হামজার যে সুকুন এই দুটা একটু ডিফারেন্ট ভাবে উচ্চারণ করতে হবে। তো এইটা ধরেন আগে আমি নিজেও অতটা ক্লিয়ারলি করতাম না, আমি জানতাম না। যেমন ধরেন এখানে দেখেন, এই যে এখানে জাআহুম বাসুনা। তুহিন ভাই এটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআহুম বাসুনা। এই যে বা, এটা অনেকটা আইনের মতো হয়ে গেল। এটা খুব আইন বলি নাই হালকা। কিন্তু আমি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কিন্তু এইটা বা। উচ্চারণটা ওরা ভুল ধরবে। সেটা হচ্ছে ও আমাকে উচ্চারণটা করতে হবে খুব হালকা একটা, হালকা আচ্ছা, আচ্ছা। ভাষা, ভাষা একটা পুশ মনে করেন, আমি বা। ধরেন আপনাকে হালকা একটা পুশ করলাম। এই দেখেন, জাআহুম বাসুনা, বা, বা, বা আচ্ছা, এরকম। আমি আচ্ছা, আমি দেখেন এই লাইনটা পড়ে হ্যাঁ, শুনাই তাহলে আপনি দেখেন হ্যাঁ। বুঝতে পারেন। فلولا إذ جاءهم بأسنا تضرعوا দেখছেন? ولكن বাসুনা, বা, বা, বাসুনা হ্যাঁ, মানে গলাকে কষ্ট দেওয়া না, আচ্ছা, কোন আচ্ছা, জায়গায় হ্যাঁ, কষ্ট, হালকা একটা বা, পুশ। ফালাউলা ইদ জাআহুম বাসুনা, হ্যাঁ, বাসুনা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এইখানে আমি যদি আইন দিয়ে একটা উচ্চারণ করি, এইটা দেখেন। হ্যাঁ, হ্যাঁ। এইটা দেখেন। ইয়ামালুনা। আপনি করেন তো এটা উচ্চারণটা? ইয়ামালুন। ইয়ামালুন। আচ্ছা, শারমিন আপা বলেন তো এটা? শারমিন আপা নাই। আচ্ছা, তাসমিয়া বলো তো এটা? এটা? ইয়ামালুন। ইয়ামালুন এটা ঠিক হয় নাই। লিপি আপা পড়েন তো? আইনের উচ্চারণটা ক্লিয়ার দরকার। يعملون হ্যাঁ, আবার পড়েন। يعملون ধাক্কা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হবে হচ্ছে এরকম। يعملون ইয়া কানু ও আমি বলছি ইয়ালামু ইয়া ইয়ামালুন ইয়ামালুন মানে ওই ইয়া আইনের মধ্যে ধরে আইনটাও রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আইনটা ধরে রাখতে হবে। আচ্ছা ইয়ামালুন। দেখেন, আবার হুম, শোনেন এটা এই আয়াতটা তাহলে বুঝতে পারবেন। দেখেন। قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون সুন্দর অনেক সফট তাই না? ইয়া ইয়ামালুন গলার মধ্যে ধরে আস্তে করে আবার দেখেন, শুধু একটা শোনেন। يعملون ইয়ামালুন। ইয়ামালুন তার মানে ইয়া গলার মধ্যে ধরে রেখে আস্তে করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ইয়া হ্যাঁ ইয়ামালুন। ইয়া হ্যাঁ, এই যে ছোট, 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 ছোট জিনিসগুলা
এখন হ্যাঁ আমাকে এগুলো নিয়ে কাজ করতে সুন্দর হবে। সুন্দর। হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে, যেমন ধরেন খ, খা, খা, খাটাকেও অনেক সফটলি অনেক সুন্দর করে পড়া যায়। তো আমি এখন ধরেন আমার নেক্সট প্ল্যান হচ্ছে এগুলো আমার ঠিক করতে হবে। তার মানে শেখার কোনো শেষ নেই। আজকে আমার কাছ তা থেকে ঠিক শিখবেন, তারপর তা ঠিক। আরেকজন ভালো কারো কাছে যাবেন, আবার সেখানে শেষ হয়ে গেলে আরেকটা ভালো কারো কাছে যাবেন। বিকজ এই একটা বুকই তো আমাদের জন্য, এটাই তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বুক যেটা আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। তো এটার পিছনে আমাদের সময় দিতে হবে এবং এসকেলেট করতে হবে। আমরা কখনোই ভাববো না যে আমরা শিখে ফেলছি। ইট ইজ নট এ এন্ড গেম। জানবেন যে আমাদের যত ইমাম আমরা পরিচিত, তারা সবাই আর এক ইমামের কাছে যায়। হ্যাঁ, তা ঠিক। এবং সেখান থেকে শেষ হয়ে গেলে সে আবার আরেক ইমামের কাছে যায়। তবেই সে জ্ঞানের পথে থাকে। ইলমের পথে থাকা মানে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমার এবং আমি যখনই কন্টিনিউয়াস প্রসেসটা করবো না, তখন আমার উপর মরিচা পড়বে। আমরা যে ধরনের যে ছুরি বা বটিতে মরিচা পড়ে যায় না, কারণটা কি? আমরা ওটাকে ইউজ করি না, আমরা শাইন করি না। উই নিড টু শাইন আপ এভরি ডে, যাতে ওটা মানে আরো বেশি কার্যকারী হয়। তা না হলে ওটার প্রতি মরচে পড়ে যাবে। সো এটাই আমার উদ্দেশ্য থাকবে যে আমরা এখানে শিখলাম, প্র্যাকটিস করলাম, তার মানে খেলা শেষ না। কিপ গোয়িং, কিপ গোয়িং, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার একটা কোয়েশ্চেন ছিল আঙ্কেল। বলেন। আমাদের তো আরেকটা ক্লাস বাকি আছে নেক্সট ওয়েডনেসডেতে, রাইট? এটা জি, হচ্ছে হ্যাঁ। আচ্ছা। এরপর হচ্ছে আপনি স্লাইডটা অনেক আপডেট করছেন। আমাদের যে ম্যাটেরিয়ালস আছে এগুলোর সাথে তো ধরুন অনেক আপডেট আপনার আপডেটেড জিনিসগুলোকে আমাদের শেয়ার করতে পারবেন, কারণ আমরা যখন চেক করবো তাহলে সিকোয়েন্স গুলো আমাদের মিলাইতে সুবিধা হবে, আমরা যে সিকোয়েন্সে আমরা লার্ন করছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। মানে এটা আমি মনে হয় একবার দিছিলাম। ওই লিঙ্কটা সবসময় থাকবে। ঠিক আছে? আপনারা যেটা করতে পারেন যে ওই লিঙ্কটাও সেভ করে রাখেন এবং ওই লিঙ্ক থেকে পিডিএফটাও নামিয়ে রাখেন। কারণটা হয় কি যে আমি ওই একই লিঙ্কের ভিতরে বারবার আপডেটেড ফাইলটা দিতে থাকি। তো আপনি যদি লিঙ্কটা এক জায়গায় ধরেন এক্সপ্লোরারে বা কোথাও সেভ করে রাখেন, তাহলে প্রত্যেকবার রিফ্রেশ করলে নতুন আপডেটেড ফাইলটাই পাবেন। আচ্ছা। তো ওইটা আমি দিয়ে দিব লিঙ্কটা। আগে একবার দিয়েছিলাম, বা আবার হ্যাঁ দিয়ে দিব, দিচ্ছেন, হ্যাঁ। সমস্যা নেই। কিন্তু ওই একই লিঙ্ক আমি সবসময় একই লিঙ্কটারই দিয়ে যাই। আর এখন আপনাদের সাথে করলাম তো 2 মাস পরে দেখা গেল আমার নতুন একটা কিছু পেলাম। আমি ওইটার মধ্যে আবার আপডেট করি। হ্যাঁ? তো কারণ সবসময় আমি কিছু আপডেট করি, বাট আমার যেটা করতে হবে আমি চিন্তা করছি যে কি, কি আপডেট করলাম সেইটা এক জায়গায় আমি লিখে রাখবো। যাতে কেউ যদি ফট করে খোলে সে যাতে বোঝে যে কোন, কোন স্লাইডে চেঞ্জ আসছে। এইটা আমাকে করতে হবে, যেটা আমি এখনো করিনি। দেখি আমি ওটা করবো ইনশাআল্লাহ। ভাইয়া নেক্সট ক্লাস কি বুধবার হবে? না নেক্সট ক্লাস বুধবার হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। তারপর থেকে বুধবারের পর থেকে আমরা শুধু রবিবারে এই সময় ক্লাস করব। ইনশাআল্লাহ। জি ভাই। ফরহাদ ভাই, বুধবারটা আমার একটু সমস্যা হয়, কথা দিতে পারছি না। ট্রেন থেকে না নেটওয়ার্ক পাওয়া যায় না, অনেক সময় ভাবি ট্রেন থেকে কানেক্ট করব। তো আমি চেষ্টা করব আর কি, যদি আমি আগে শেষ হ্যাঁ, এই করতে পারি একটাই তো বুধবার ক্লাস, তারপরে ইনশাআল্লাহ আমি সব চেষ্টা করব। রবিবারে চলে হ্যাঁ, যাবে। এই জন্য বুধবারটা আমার একটু লেটে শেষ করি তো একটু হ্যাঁ, প্রবলেম অসুবিধা হয়ে নেই। যায়। বুধবারটা করলামই হচ্ছে যে এই যে 2 দিন করে করে জিনিসটাকে একটা কম সময়ের মধ্যে শেষ করতে পারি। স্টিল আলহামদুলিল্লাহ আমরা মনে হয় একজন মনে হয় কন্টিনিউ করেনি, বা 2 জন। এছাড়া কিন্তু মোটামুটি সবাই। তো সেই হিসাব করলে ধরেন 9-10 জনের মতো ক্লাসে ফুল টাইমই আছে। তো জি। এটা গুড আউটকাম। যেমন আজকে এখন পর্যন্ত ধরেন আমি বাদে 7 জন আছি। তো আরো 2-1 জন তো ছিলেন, তারা চলে গেছেন বিভিন্ন। ভাইয়া আমি থাকতে চাচ্ছি। আমাকে একটু মেসেজ দিয়ে রেখেন, হয়তো এখানে বললে আমি ভুলে যাবো তো। আচ্ছা ঠিক আছে। অনেকে মেসেজ দিয়েছে, আমি সেটা লিখে রেখেছি। যারা এটা যারা কি মেসেজ 9টা দিচ্ছেন, থেকেই হবে ভাইয়া? 9টা থেকেই? হ্যাঁ, এই একই টাইমে 9টা থেকে 10টা। আচ্ছা। হয়তো তখন একটু সময়টা বেশি হয়ে যেতে পারে, যেহেতু আমরা একটু বেশি বেশি করে পড়বো। তো এখন হ্যাঁ তো ধরেন সেটাই ভালো। হয়তো, হ্যাঁ, এখন ধরেন আমরা হয়তো 2 লাইন 3 লাইনে ছেড়ে দিলাম, তখন হয়তো আমি বলবো যে হাফ পাতা পড়েন, কিছুদিন পরে হয়তো বলবো 1 পাতা পড়েন। তো তখন হয়তো ক্লাসটা 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হয়ে যেতে পারে। কিন্তু তখন আমি বলবো না সবাইকে যে শেষ পর্যন্ত থাকেন। আপনি আপনারটা পড়া দিয়ে যান, তারপরে 2-1 জনেরটা শুনলেন, চলে যান, সমস্যা নেই। কিন্তু আমার সময় বেশি যাবে। আমার হয়তো 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা, 1.5-2 ঘন্টা হয়ে যেতে পারে। বাট যেহেতু সপ্তাহে 1 দিন করছি, ইটস ওকে, ইনশাআল্লাহ সমস্যা নেই। তো আমাকে একটু জাস্ট মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি ওই মেসেজ গুলা দেখে দেখে আমি একটা লিস্ট আউট করে রাখবো যে কে কে নেক্সট ক্লাস করতে চায়। বাট স্টিল দ্য সেম লিঙ্ক থাকবে, ইউআরএল মানে জুমের হিসাবটা সেম থাকবে। যে যে কোনো সময় ঢুকতে পারবেন, এমন না যে আমাকে না বলেন নাই বলে আসতে পারবেন না, তা না। কারোর ইচ্ছা করলে আমাদের সাথে কথা বলার জন্য চলে আসবেন, গল্প করতে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক
ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া।